খাইয়েছেন, খাওয়ানোর শেষে আপনার মা বীর 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 করে একটা দোয়া করেছে। এই দোয়াটা আমি শুনতে চাই, আমি বুঝতে পারি নাই। এবার কসাই মুচকি হেসে হেসে বলে, আমার মা এমন একটা দোয়া করেছে, এটা কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহু আকবার। কিন্তু কবুল করেছেন কে? কারণ তিনি কি? মুস্তাজাবুদ দাওয়া। তিনি কি? মুস্তাজাবুদ দাওয়া। তুই হাত তুলে দোয়া করেছে, আল্লাহ কবুল করেছেন, সুবহানাল্লাহ বলে। আর দ্বিতীয়ত উনি হচ্ছে মা। কে? মায়ের দোয়া। মায়ের দোয়া কবুল হয় না? মানে হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, বিশ্বনবীর কাছে একজন সাহাবা এসে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে বেশি হকদার কে? বেশি হকদার কে? বলছে উম্মুকা, তোমার মা। এরপরে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? সুম্মা মান। এরপরে বললেন উম্মুকা, আবার বললেন সুম্মা মান। অতঃপর কে? এরপরে বললেন তোমার মা। এরপরে আবার বললেন সুম্মা মান। এরপরে বললেন আবুকা। সুবহানাল্লাহ বলেন। মায়ের নাম আসলো কয়বার? এই কথা কয় না? আপনারা বেজার হয়েছেন, এর জন্য জোরে বলবেন না তো। হ্যাঁ, মায়ের নাম কয়বার? মায়ের নাম 3 বার, বাবার নাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড। 3টা পুরস্কার কে নিয়ে গেছে? জোরে বলেন। মা নিয়ে গেছে 3টা পুরস্কার। বাবার হাতে কলম, সান্ত্বনা পুরস্কার, ঠিক কি না? কিন্তু বাবার মর্যাদাও আছে না নাই? বাবার মর্যাদাও আছে। বিশ্বনবী জানায়া দেন, যদি কোনো বাবা সন্তানের জন্য দোয়া করে, সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ বলেন না? মায়েদের দোয়া আল্লাহ কিছু পেন্ডিংয়ে রাখেন, সব কবুল করেন না। মায়েদের দোয়া সব কবুল হয় না, কারণ মায়েরা আবেগী। মায়েরা কি? আবেগী। মায়েরা অনেক সময় সন্তানদের অভিশাপ দেয়, মরেও না, বলে কি বলে না? আমার এলাকার মা বোনদের কথা বলছি, এলাকার মা বোনদের কথা মোটেও বলছি না। হ্যাঁ, আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়েরা আবেগী, এটা হচ্ছে আবেগী, এর জন্য আল্লাহ কবুল করে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করে না। তো মায়েদের সব দোয়া কবুল হয় না, কিন্তু বাবার দোয়া হাদিসে এসেছে কি? দোয়া করবে, সাথে সাথে কোনো পর্দা থাকবে না মাঝে। সহিহ বুখারীর হাদিস। বিশ্বনবী বলেন যে বাবার দোয়া আর সন্তানের দোয়া মাঝে কি থাকে না? পর্দা থাকে না। যে গুলি যেমন রাইফেল থেকে ছুড়ে দিলে লক্ষ্য ভেদ করে ওপারা প্রান্তে চলে যায়, ওপারা প্রান্তে চলে যায়, বাবার দোয়া আর আল্লাহর কাছে কোনো পর্দা থাকে না, একবারে লক্ষ্যে ভেদ করে অপার প্রান্তে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবার মর্যাদা আছে না নাই? কিন্তু মায়ের মর্যাদা আল্লাহর কাছে বেশি। কার কাছে বেশি? কার কাছে বেশি? আমার মায়েদের ভালোবাসাতে। পারা যাবে ইনশাআল্লাহ? ঘরে যে সালাম দেবেন, আসসালামু আলাইকুম, পারা যাবে? কথা কয় না, কথা কয় না। পারা যাবে না? আমার নবীজি আম্মাজান আয়েশা বলেন যে আমি আমার রসুলকে আগে সালাম দেওয়ার চান্স পাই নাই, কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আগে সালাম দেওয়ার চান্স পাই নাই। বিশ্বনবী আগে সালাম দিতেন। আপনারা আগে সালাম দেবেন যে, কারণ কখন আপনি গেছেন, আমার মা তো আপনি দেখেন নাই, আপনাকে দেখে নাই। দেখছে কি? আমার বোন আপনাকে দেখে নাই, এজন্য আপনি আগে সালাম দেবেন ঘরে যে। ঘরের ভেতরে আবার কি থাকে? ফেরেশতারা থাকে। কারা থাকে? মালাইকা থাকে। এজন্য আপনি সালাম দেবেন, ফেরেশতারাও জবাব নেবে, আমার বোনও জবাব নেবে। ওই ঘরে রহমত নাজিল করবেন কে? ওই ঘরে বারাকা সাকিনা নাজিল করবেন কে? জোরে বলেন। অতএব সালাম দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের ভেতরে হাফিজ ইবনু হাজার আসকানি একটা মত নিয়ে এসেছেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই আয়াতের তাফসীরের ভেতরে পড়েছিলাম। তো উনি নিয়ে এসেছেন যে যদি কোনো অবাধ্য সন্তানকে কোনো বাবা, কোনো পিতা 25 বার দিনে সালাম দেয়, তাহলে ওই অবাধ্য সন্তান আল্লাহ বাধ্য করে দেবে। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর এত সুন্দর একটা ফাজাইল শোনাইছে, এরপরে সুবহানাল্লাহ বলবেন না? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অবাধ্য সন্তানদেরকে বাবারা সালাম দেবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের কাছে আসে অনেক বাবারা, আফসোস করে, হুজুর ছেলে কথা শোনে না, ঘাড় তেরা। কি তেরা? জোরে বলেন। ঘাড় তেরা, কথা শোনে না। ওই ঘাড় তেরা সালাম, ওই ঘাড় তেরা সন্তানদেরকে কি করবে বাবারা? ওষুধ দিয়ে গেলাম, মেডিসিন লিখে দিয়ে গেলাম, মেডিসিন বলে দিয়ে গেলাম। ওই ঘাড় তেরা ছেলেদেরকে কি করবে বাবারা? সালাম দেবে। আর লুকমান হাকিমের মতো বৎস, ও বৎস, ও বাবা, আমার কলিজার টুকরা, এভাবে করে কি করবে? সন্তানদেরকে ডেকে কাছে আনবে। বাবারা মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনায় ফিরে যাই। এবার মুসা কালিমুল্লাহ বলছে, আপনার মা আল্লাহর কাছে কি দোয়া করেছে জানতে চাই। মনে আছে? এখানে তো ছিলাম। আপনার মা কি দোয়া করেছে জানতে চাই। এবার মুসা কালিমুল্লাহ
মুসা কালিমুল্লাহকে কসাই বলছে, ও পথিক মুসাফির, আমার মা এমন একটা দোয়া করেছে, এই দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না, একটা অসম্ভাবনীয় দোয়া আল্লাহর কাছে করেছে। বলছে কি দোয়া? শুনতে চাই। বলছে আমার মা আল্লাহর কাছে প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গী জান্নাতের ভেতরে আমার সন্তানকে তুমি বানায়া দিও। কবুল করেছেন কে? মায়ের দোয়া কবুল, ঠিক কিনা? মায়ের দোয়া সব জায়গায় কবুল, কিছু কিছু জায়গায় কবুল হয় না, আর বাবাদের দোয়া সব সময় কবুল। সুবহানাল্লাহ বলেন। এরপরে মুসা কালিমুল্লাহ তার দাড়ি ভিজে ভিজে টস 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 করে পানি পড়ছে। মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করছে, মুসা কালিমুল্লাহকে কসাই জিজ্ঞেস করছে, আপনি কেন কান্না করেছেন? মুসা কালিমুল্লাহ বলছে, ভাই আপনার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। আমি মুসা কালিমুল্লাহ আপনার মা যে দোয়া করেছেন এই দোয়ার কথা আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ ফাইনালি আপনি আমার বন্ধু হিসাবে জান্নাতের ভেতরে আপনি আমার সঙ্গী হবেন। আপনাকে সঙ্গী হিসাবে নির্বাচন করে আল্লাহ কবুল করে আমাকে পাঠিয়ে সুসংবাদ দান করেছে। সুসংবাদটা পৌঁছাতে বলেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। অতএব মায়ের দোয়া কবুল, মায়ের দোয়া কবুল হয়। এই জন্য মায়েদের দোয়া নেবেন ইনশাল্লাহ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? এই জন্য মায়েদের পদ তলে কি রয়েছে? জান্নাত। মায়েদের খুশি রাখতে হবে, পারা যাবে ইনশাল্লাহ। অতএব মাদেরকে খুশি রাখবো। আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগ মুহূর্তে কালেমা নসিব হয় না, কালেমা আসে না মুখ দিয়ে। সব সাহাবীরা ফেল। বিশ্বনবী আসলেন, সংক্ষেপে বলছে, বিশ্বনবী আসলেন, বিশ্বনবী কালেমার তালকিন দেয়, এরপরেও কালেমা পড়তে পারেন না। বিশ্বনবী বললেন আলকামার মাকে ডাকো, গোড়ায় গন্ডগোল আছে। আলকামার মাকে ডেকে আনলেন। আলকামার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা যেদিন বিয়ে করেছে সেদিন আমি পর হয়ে গেছি। এরকম হয় কি হয় না? হ্যাঁ, যেদিন বিয়ে করেছে সেদিন আমি পর হয়ে গেছি। বউয়ের কথা শুনে, উল্টাপাল্টা কথাবার্তা শুনে আমার উপরে আমার আলকামা নাখোশ, আমার মুখ থেকে কিছু শুনতে আসে নাই, আমার উপরে আমার আলকামা নাখোশ, আমিও আমার আলকামার উপরে নাখোশ। বিশ্বনবী বলছে ঠিক আছে, তাহলে মাফ করবেন না? বলছে না। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, কাঠ জোগাড় করো, আগুন ধরানো হলো। যখন দাও দাও করে আগুন জ্বলছে, বিশ্বনবী বললেন আলকামাকে নিক্ষেপ করো আগুনের মধ্যে। আলকামার মা সামনে যে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এই কাজ করবেন না। বিশ্বনবী বললেন, ও আলকামার মা, আপনি আলকামাকে ক্ষমা না করলে আলকামাকে আল্লাহ দাও দাও আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। এ তো দুনিয়ার আগুন, এর চাইতেও হাজার গুণ বেশি উত্তপ্ত আগুনের মধ্যে আল্লাহ নিক্ষেপ করে দেবেন। আপনি কি সহ্য করতে পারবেন? আলকামার মা বলল, সহ্য করতে পারবো না। বলল, তাহলে ক্ষমা করে দেন। আলকামার মা যখন ক্ষমার ঘোষণা দিলেন, কালেমার তালকিনের প্রয়োজন হয় নাই। আলকামা উচ্চ স্বরে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে গেলেন। এজন্য মায়ের দোয়া নেব, পারা যাবে ইনশাল্লাহ। এই যদি বলো যুবকরা, মায়ের দোয়া নিব তো? মাকে ভালোবাসবা, মাকে রেসপেক্ট করবা, সম্মান করবা। আমার মা, এই মায়েদের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? এই মায়েদের গর্ভ থেকে এসেছে ঈসা রুহুল্লাহর মতো মানুষ, মুসা কালিমুল্লাহর মতো মানুষ, ইব্রাহিমের মতো মানুষ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ। এই মায়েদের এই রত্ন গর্ভা পেট থেকে এসেছে, ঠিক কিনা? আমার মায়েদের পেটের মর্যাদা, মূল্য আছে না নাই? জোরে বলেন। অথচ এই মায়েদের আমরা সম্মান দিই না, আমরা দাসীর মতো। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান অতিথি উনি বলেছেন, চমৎকারভাবে বলেছেন, আলহামদুলিল্লাহ। ওনার ওই কথা বলার পরে মায়েদের বিষয়ে আলোচনা করার প্রয়োজনই নাই। আমরা আমাদের মা বোনদেরকে দাসীবাদী মনে করি। দাসীবাদী মনে করা যাবে? জোরে বলেন। মায়েরা আল্লাহর কাছে সম্মানিত। কার কাছে সম্মানিত? আল্লাহর কাছে সম্মানিত। আর আমার নবীজি বলেছেন, এই পৃথিবীর সমস্ত নারীরা আমি রসুলের কন্যা। সুবহানাল্লাহ বলবেন না? রসুলের কন্যাদেরকে কষ্ট দিয়ে জান্নাত পাবেন?
মায়েরা কার কন্যা? এই জোরে কোন? রসুলের কন্যা। অতএব রসুলের কন্যাদেরকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যাবে? রসুলের কন্যাদের কষ্ট দেবেন না। আপনাদেরকে বিনয়ের সাথে বলে যাচ্ছি, মনে থাকবে ইনশাল্লাহ। আমার মায়েরা আপনাদেরকে সেবা করবে, খেদমত করবে, আপনারা সকাল সন্ধ্যা পিটাবেন। পিটাবেন? সকাল সন্ধ্যা পিটানো যাবে না, অনেকে নিয়ম করে পিটায় সকাল সন্ধ্যা, এই জন্য বললাম। আমার মায়েরা সেবা করবে, আপনারা ভালোবাসা দেবেন। ইনশাল্লাহ পড়েন, ইনশাল্লাহ পড়েন। আল্লাহ এলাকার মানুষদেরকে কবুল করো, পড়ে না আমিন। ঘরে বাড়ি স্বামী স্ত্রী মিল মোহাব্বত ভালোবাসা আল্লাহ তুমি বাড়ায়া দাও, পড়ে না আমিন। প্রত্যেকটা ঘরকে আল্লাহ তুমি জান্নাতে রূপান্তর করে দাও, পড়ে না আমিন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওই যে 5 নম্বরে আলোচনা করছিলাম, 5 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, যে বেশি থেকে বেশি ইস্তিগফার করবে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেবেন। তাহলে 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাক কঠিন বিপদ আপদ থেকে মুক্ত